এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 1-এর বহুনির্বাচনী প্রশ্নগুলো সমাধান করব। তো প্রথমে বহুনির্বাচনী প্রশ্নটি আছে হলো নিচের কোনটি অমূলদ সংখ্যা। আমরা জানি অমূলদ সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যেগুলোকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না। তো আমরা যদি প্রশ্নের অপশনগুলো দিকে খেয়াল করি 0.3 পুনরাবৃত্ত, তারপরে √16/19 এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারছি। তারপরে কিউবিক √8/27 এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারবো, কিন্তু 5/√3 এটাকে আমরা চাইলেও ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না। এই জন্য অ্যান্সার হবে 5/√3। 5/√3 করলে আমাদের উত্তর আসবে 2.886751 346। এটাকে ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব নয়, সুতরাং প্রথম প্রশ্নটির উত্তর হবে ঘ। এরপরে আছে হলো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে আমাদের এখানে লেখা আছে ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো পূর্ণবর্গ সংখ্যা হলো সেই সব সংখ্যা যেটা হলো পারফেক্ট স্কোয়ার নাম্বার। আমরা যদি 2কে স্কোয়ার করি তাহলে আসবে 4। তো এখানে 4 হলো পূর্ণবর্গ সংখ্যা। 4টি ক্রমিক সংখ্যার সাথে আমরা জানি 1 যোগ করলে হয় হলো পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা এখানে অপশন গটি সঠিক হবে। তো এটা আমরা প্রমাণ করে দেখিয়েছি, দেখো। তো এখানে ব্যাখ্যাটা দেখো, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণ করে তাদের সাথে 1 যোগ করলে যোগফল সবসময় পূর্ণবর্গ সংখ্যা হবে। তো যেরকম আমি ধরো এখানে একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি 4, 5, 6 আর 7। তো 4, 5, 6, 7কে যদি আমি গুণ করি তার সাথে যদি আমি 1 যোগ করি সেটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তো দেখো এখানে 840 যোগ 1 841, 841কে রুট করলে আসে হলো 29। তো এখানে আমরা অপশন গ এটাকে সঠিক বলতে পারি। তো এরপরে 3 নম্বর প্রশ্ন হলো, তো 3 নম্বর প্রশ্ন আছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। আমরা জানি মৌলিক সংখ্যা হলো সেই সব সংখ্যা যে সংখ্যাগুলোকে 1 ও সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7। সুতরাং উত্তর হবে ঘ 4টি। আমরা জানি শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণসংখ্যা বলা হয়। অর্থাৎ এখানে ধরো -3 মাইনাস ইনফিনিটি থেকে -3 -2 -1 0 1 2 3 এভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। তো আমরা যদি অপশনগুলোর দিকে একটু ভালোভাবে খেয়াল করি, এখানে দেখো 4-এর পরে আমাদেরকে 4-এর পরে -2 চলে আসছে, সুতরাং এটা হবে না। আবার এইখানে দেখো -2 -1 0 1 2, উত্তর হবে খ। এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে আমরা 5 নম্বর এমসিকিউটা দেখতে পাচ্ছি বাস্তব সংখ্যার ক্ষেত্রে। এটা আমাদেরকে সলভ করতে হবে। বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, এটি উক্তিটি সঠিক। তো আমি ধরো তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। 7 হলো একটা বিজোড় সংখ্যা, যদি আমি এটাকে বর্গ করি তাহলে আসবে হলো 49। 49ও কিন্তু একটা বিজোড় সংখ্যা, তো এটা কিন্তু সঠিক। তারপরে 2টি বিজোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা। তো এটা আমরা উদাহরণ দিয়ে দেখি। 2 গুণন 4 যদি করি আমরা তাহলে এটা হবে 8। তো 8 হলো একটা জোড় সংখ্যা, তো এটাও সঠিক। পূর্ণবর্গ 9 এমন সংখ্যার বর্গ মূলদ সংখ্যা, এটা সঠিক হবে না। দেখো, কারণ আমরা জানি 3। তো দেখো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। আমরা জানি 3, 5, 7 সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়, এদের বর্গমূল √3 4 5 7 অমূলদ সংখ্যা। তাই পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা, কথাটি মিথ্যা। তো দেখো √3 √5 √7 এগুলো কিন্তু অমূলদ সংখ্যা, তো এখানে এই উক্তিটি সঠিক হবে না। তো আমাদের উত্তরটি হবে এ 1 ও 2। এরপরের এমসিকিউটি আছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোনটি দ্বারা বিভাজ্য হবে। তো এটার উত্তর হবে খ 6 দ্বারা ডিভাইডেড হবে। তো এটা তোমরা চাইলে দেখতে পারো। তারপরে আমাদেরকে একটা স্টেম দেওয়া আছে, এই উদ্দীপকের আলোকে আমাদের 7 ও 8 নং প্রশ্ন সমাধান করতে হবে। এখানে লেখা আছে এ ও বি 2টি ক্রমিক জোড় সংখ্যা। তাহলে এখানে 7 নম্বর প্রশ্নে আছে নিচের কোনটি বিজোড় সংখ্যা। তো আমাদের এখানে উত্তরটা হবে হলো গ নাম্বার। আমরা জানি জোড় সংখ্যার বর্গ সর্বদাই জোড় সংখ্যা হয়, আবার জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে তা বিজোড় সংখ্যা হবে, তাই উত্তর হবে a² + 1।
এরপরে 8 নম্বর এমসিকিউ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোনটি যোগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এটা আমরা ফর্মুলা পড়েছি একটা, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা একটা ফর্মুলা পড়েছি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো আমাদের এখানে আছে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সুতরাং আমাদের 2ab যদি যোগ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে, তখন এটা পূর্ণবর্গ হবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার হবে। তো আমাদেরকে যোগ করতে হবে হলো 2ab, সুতরাং উত্তর হলো গ। তো পরবর্তী পার্টটা দেখতে স্ক্রিনের উপরে ক্লিক করো।